বর্তমানে আমরা দুনিয়াতে আছি, একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, আবার আরেকটা দিন আসবে আমরা কেউ থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই আমাদেরকে ফিরত যেতে হবে। আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ, সত্য তো মানেন তো? আল্লাহ নিয়ে আসছে, আল্লাহই আমাদেরকে নিয়ে আসছে। আপনি যত উন্নত সোসাইটিতেই থাকেন না কেন, বুকে হাত দিয়া বলা যাবে না আমি সদিচ্ছায় মানুষ হিসাবে দুনিয়াতে আসছি। কি বলা যাবে? উনি তো বলেন না, আপনি বলবেন কোত্থেকে আর আমি বলবো কোত্থেকে। জিনাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু তৈরি করতেন না। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দোয়া করতেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া লাম আকু শাইআ। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছে অথচ আমার অস্তিত্বই ছিল না। কিন্তু আরেক দিকে যদি তাকান তো আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে আল্লাহকে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লিখলেন? তো জিজ্ঞেস করছে তুমি কোথায় দেখলা? প্রথম তো দেখছি আরশে, আরশে লেখা দেখছি আপনার নামের পরে একটা নাম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ কে? আল্লাহ জিজ্ঞেস করছে আর কোথায় দেখলা? বলে কেন? এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি, প্রত্যেকটা বস্তুতে দেখি, প্রত্যেক ফেরেশতার কপালে দেখি এই কালেমা খচিত, উনি কে? আল্লাহ জবাব দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। উনি প্রশংসা করতেছে, প্রশংসা আপনার। উনি বলতেছে আমি সদিচ্ছায় আসি নাই। সমগ্র সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন। গঠন বোঝেন তো? রূপরেখা, ঠিক না? গঠন দিছেন শুধু একজনকে ছাড়া। নিজের বন্ধুকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দেন নাই, বলছে বন্ধু আপনি যেমন চাবেন এমন দিব। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওইভাবে গঠন দেওয়া হয়েছে যেইভাবে আপনি চাইছেন, আল্লাহ চাইছে না, আপনি যেমন চাইছেন। উনি পর্যন্ত বলতেছে আমি নিজ ইচ্ছায় অস্তিত্ব লাভ করি নাই। তাহলে দুনিয়ার যত দামি সোসাইটিতেই থাকেন না কেন, কারো এই কথা বুকে হাত দিয়া বলার ক্ষমতা নাই যে আমি নিজ ইচ্ছায় অস্তিত্ব লাভ করছি। অস্তিত্ব দিছেন কে? মানুষ হিসাবে সদিচ্ছায় পাঠাইছেন আল্লাহ। মুসলমানের ঘর নির্বাচন করছেন আল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানাইছেন আল্লাহ, আমাদের ইচ্ছায় না। মানুষকে আল্লাহ বেশি স্বাধীনতা দেন নাই, যদিও দেখতে দেখা যায় মানুষ বিলকুল স্বাধীন না, বেশি স্বাধীনতা মানুষকে আল্লাহ দেন নাই। মা বাবাগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিত তাহলে আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন মনে হয় না কয়জন নিজ নিজ মার বাবাকে পছন্দ করতেন। আমার কথা বোঝেন? নিজ নিজ মা বাবার কোলে আসতে চাইতেন কজন? আল্লাহই জানে কজন এখানে পাওয়া যাবে। মা বাবাগত স্বাধীনতা আল্লাহ দেন নাই, বংশগত স্বাধীনতা দেন নাই। যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে তো আমরা সবাই এরকম বংশ নির্বাচন করতাম যে ওই বংশের নাম নিলে কোথাও কোনো টিকেট টুকেট দেখাইতে হয় না, ঠিক না? কি এরকম বংশ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ এটাও স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে আমি এটা 100-তে 100 মানি। আমরা বাংলা ভাষা কখনো নির্বাচন করতাম না। কি নিতেন? বাংলা ভাষা। কি ভাষা নিতেন?
ফালতু কথা। বলতেন যে ইংলিশ ইংলিশ ইংলিশ, বইলা দেওয়াল ফাটায় ফেলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ভাষাগত স্বাধীনতা দেন নাই, বর্ণগত স্বাধীনতা দেন। যদি দিত তাহলে কিরকম বর্ণ নিতেন? টিউবলাইট ফেল করে, ঠিক না? এটাও দেন নাই আল্লাহ। দেশগত স্বাধীনতা দেন নাই যে কোন দেশে যাবে, তাহলে কোন দেশ নির্বাচন করতেন? এটাই সত্য, আমেরিকা, ঠিক না? এটাই রাইট, আমেরিকা, ঠিক না? আল্লাহ এগুলা স্বাধীনতা দেন নাই, দিচ্ছেন মাত্র 5টা। আমি একটু দূরের থেকে বুঝে আনি আপনাদেরকে যাইতেছি, যেটা আমি বুঝাইতে চাইতেছি। স্বাধীনতা দিচ্ছেন শুধু 5টা। শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো পেশা তুমি অবলম্বন করতে পারো। সমর্থ থাকলে সোসাইটিগত স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, যে কোনো সোসাইটিতে বাস করতে পারো, কিন্তু শর্ত হলো তোমার সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন তো কি? আমাদের টাকা ভাষায় অন্য কথা, অন্য বলে, আপনারা তো টাকা বললেন, আমরা পুরান ঢাকা হলে আরেকটা শব্দ বলতাম। আমাদের পুরান ঢাকার কোড ওয়ার্ড ভিন্ন, ওরা বলে পাত্তি পাত্তি। এটা থাকলে যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। চতুর্থ স্বাধীনতা হলো মত আদর্শগত। যে কোনো মত আদর্শে আপনি আদর্শবান হইতে পারেন, নাইলে আপনাদের সবাই শহরে বাস করেন, দ্বিতীয় রাজধানী আপনারা রাজধানীর লোক। ঢাকা প্রথম রাজধানী বাংলাদেশের, দ্বিতীয় রাজধানী হলো ইকোনমিক্যাল রাজধানী হলো চিটাগাং। আপনারা রাজধানীর লোক, বুঝার ক্ষমতা আপনার আছে। একটা মানুষ যাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, তাও বিদঘুটে দুর্গন্ধময়, 1 ফোঁটা পানির থেকে যাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, ধাপে ধাপে মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগলো, ফাসারা দামা, রক্তে রূপান্তরিত হলো, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে আমি এটার উপরে গোশতের আবরণ চড়ায় দিয়েছি। শুধু এতটুকুই করি না, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন তার কাছে ওহী আসছে, মেসেজ আসছে, আমার পক্ষ থেকে বার্তা আসছে, আম্মা সাবিলা ইয়াসসার, তুমি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো, সুতা সুতা প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন সময় পুরো হয়ে গেল, তো আমরা ফেরেশতাকে বললাম, ফাফরিশ রিশাতাত রাকিক, তোমার পাতলা পরকে বিছাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, আমরা পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসলাম। কিন্তু নিয়ে আসলে কি হবে? তোমার মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোমার, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোমার ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু আজকের মতো ওই সময়, যেই সময় তুমি মার পেটের থেকে আসো, ওই সময় তোমার কাছে শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা আজকের মতো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মাথার ভিতরে মগজ অবশ্যই ছিল, কিন্তু আজকের মতো তীক্ষ্ণ আর ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ওই মুহূর্তে বিলকুলই ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা, অজ্ঞ। এই ছিল তোমার অসহায়ত্বের চিত্র। কি আপনাদের চিটাগাঙ্গ এরকম হয়, ঠিক না? কি সত্য তো?
না আপনারা বলতেও পারেন আমরা রাজধানীর লোক, আমরা এরকম হবো কেন? ঠিক না? এরকমই তো হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে তুমি অসহায় ছিল, তোমাকে স্বয়ং সম্পূর্ণতা আমি দিছি, একদিনে দিনে আস্তে 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 আস্তে। এই অসহায়টা কিভাবে পালবো, কিভাবে লালিত পালিত হবে? এই জন্য জাল তুলাকা হানানা, আমি তোমার জন্য সবার দিলের ভিতরে আগে ভালোবাসার জাল বুনছি। মাত্রা কতটুকু ছিল ভালোবাসার, তো আল্লাহ নিজেই বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে খাওয়াও ওঠে নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুম আসে নাই। তুমি না ঘুমাইলে মা বাবার ঘুম আসে নাই, তুমি না খাইলে মা বাবার খাওয়া আসে। এটা ছিল মাত্রা, সবার দিলে ভালোবাসার জাল বুনছি। কিন্তু তুমি তো অসহায়, কাজে লাগাবে কি করে? আল্লাহ বলে তোমাকে আমি জাদুর বাঁশি দিয়া বাহির করছি। জাদুর বাঁশি চিনেন? আল্লাম তুকাল বুকা, তোমাকে আমি মার পেটের থেকে জাদুর বাঁশি দিয়া বাহির করছি। ওই ভালোবাসার সাথে জাদুর বাঁশির সূত্র দিয়া দিছি আমরা। কোডওয়ার্ড থাকে না, কোডওয়ার্ড, অনেক মেশিনের কিন্তু কোডওয়ার্ড থাকে, রিমোট কন্ট্রোল থাকে। আল্লাহ বলে জাদুর সাথে, ভালোবাসার সাথে আর জাদুর বাঁশির সাথে আমরা কানেকশন করে দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি। এমনই তো, ঠিক না? যেই হোক, যেই হোক, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় বাদশাহ, যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না, যাকে পয়দা না করলে কিছুই হইতো না। উনিও যখন হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটা যেতেন, ছুটা দৌড়ে যেতেন, আর জয়া বলতেন ফাতেমা কলিজার টুকরা কাঁদে কেন? আল্লাহ বলে আমরা সাইয়্যিদুল আম্বিয়ার দিলের ভিতরে ঢেউ খেলায়া দিতাম হাসান হোসেনের কান্নার জাদুতে। আমরা তো আমরা, আল্লাহ বলে এইভাবে তোমাকে আমি অস্তিত্বে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তুমি লালিত পালিত হবে কিভাবে? প্রথম দিছি কান্না, দ্বিতীয় আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনায় দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা ইয়ামবাআনি লাবানান খালিসা, যেটার থেকে ফুটা বাহির হয়েছে পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফিশ শীতা, এমন না গরিবের জন্য আল্লাহ সিস্টেম করছেন তোমারটা আমি কুদরতি হিটার দিয়ে গরম করব, আর সোসাইটি ওয়ালাদেরকে এই কথা বলে দিছেন না না না, তোমাদেরটা আমি আমার কুদরতি হিটার দিয়ে গরম করব না, তোমাদের তো অর্থের অভাব নাই, তোমরা হিটার আইনা কুদরতি হিটার লাগায় নাও, যাতে শীতের দিনে বাচ্চার মুখে ঠান্ডা দুধ যায় তার ঠান্ডা না লাগে। আল্লাহ বলে না না না, আমি সবার জন্য সমান, এমন কি আমার দুশ্মনের জন্য সমান। শিশু তো কোনো ক্ষতি করে নাই, সে তো আমার দুশ্মন না, সে তো আমার দুশ্মন না, তাকে তো অস্তিত্ব আমি দিছি, বিদায় পালতে হবে আমাকেই। বিদায় শীতের ছোঁয়া লাগতে দেরি, সেটা আমেরিকা হোক আর কানাডা হোক, বাংলাদেশ হোক আর যেখানে হোক, এমনকি যদি আর্টিফিশিয়াল শীত হয়, আর্টিফিশিয়াল শীত বুঝেন? বুঝেন কি? এয়ার কুলার, এসি। মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরতি হিটার ভিতরে চলতে থাকে, বাচ্চার মুখে যেন ঠান্ডা দুধ না যায়। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে আমি পালছি, তারপরে তোমাকে আমি সাজাইছি, সাজাইতে সাজাইতে তোমাকে আমি ব্যক্তিত্বের এক ফুল ফুটায়া দিছি, তোমার ব্যক্তিত্বের ফুল ফুটায়া দিছি। এই জন্য আল্লাহ আরেক জায়গায় মানুষকে বুঝাইতে চাইতেছে, বুঝাইতে
মানুষ যখন আল্লাহ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, নিজের জীবনের উদ্দেশ্য ভুলা যায়, 60-70 বছরের জীবনটাকে আসল ভাবতে থাকে, এইখানের মোজ ফুর্তিকেই আসল ভাবতে থাকে। যেমন আমাদের সবার ভাবনা, কবির কথাই সত্য, রহন সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। বুঝেন নাই মনে হয় আমার কথা? আমাদের সবার ভিউ হইল রহন সবসে আলা, সবার উপরে থাকতে চাই আমি, নিচে যেতে চাই না, ঠিক না? হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা, সে এক চাকচিক্য চাই, ঠিক না? কি এক চাকচিক্য, এটাই চাইতেছি, ঠিক না? তো কবির কথাই সত্য, ও জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। তো কবি বড় আফসোস করে বলতেছে, ইউं ही जिया करता है क्या मरने वाला, যে জানে মৃত্যু তার পিছে ধাওয়া করতেছে, আজ হোক আর কাল হোক, পরশু হোক আর তরশু হোক, 1 মাস আগে হোক আর 1 মাস পরে হোক, একদিন না একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। যেই আল্লাহ নিয়ে আসছে তার কাছে অবশ্যই যেতে হবে, বাঁচার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য ছিল, যদি বাঁচার সুযোগ কারো থাকতো, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো, তো মা মাতা মুহাম্মাদা, কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে কোনোদিন উনি যাইতেন না। দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, ঠিক না? কি বলেন? উনাকে আল্লাহ ঘোষণা দিছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় আমার কুরসির অস্তিত্ব। আপনার রহমতের ছোঁয়া না লাগলে আমার কুরসি হইতো না, আরশ হইতো না, কিছুই হইতো না। সব আপনার রহমতের ছোঁয়ায় এসে ছোঁয়ায়। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, তো আপনার আমি কোত্থেকে থাকবো? মক্কার লোকগুলোই যখন মারা গেছে, তো আমরা আর কোথায়? আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আল্লাহ নিজের ঘর রাইখা দিয়েছেন, ওর প্রতিবেশীরাই যখন দুনিয়ার থেকে চলে গেছে, তা আপনার আমি কোথায়? চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বলে যে আল্লাহর কাছ থেকে সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকে, আবদি ইলাহি, বান্দা কোথায় চললা, কোথায় চললা, কোথায়? তা আল্লাহ কতগুলো প্রশ্ন করে বান্দার কাছে। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিল না? ফামান জাআলাকা দামা ওমান জাআলাকা মুদগা ওমান জাআলাকা ইদামা, পানিটাকে রক্ত, রক্তপিণ্ড এবং কঙ্কাল কে বানাইলো? তো আল্লাহ নিজেই জবাব দেয়, আল্লাহ নিজেই বলে, লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কারো বানানোর ক্ষমতা নাই। আরেক জায়গায় আছে আল্লাহ বলতে চায়, মানুষকে জিজ্ঞাসা করে যে বিমুখ হয়, আমা আতাইতুকা ইনান তানজুরু বিহা হাল ওয়াজাদতা আদওয়াজা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস যে আমার চেয়ে বেশি তোকে দিছে? আমা আতাইতুকা ইনান তানজুরু বিহা, দুটো চক্ষু আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, দুটো কান আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িসু বি, আমি কি তোকে আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক আমা কাব্বারতু, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমিই তো করলাম। আমা কুনতা যায়ীফা, তুই তো দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? তারপরে আল্লাহই জবাব দেয়, কাওয়াই তুই, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোর শিক্ষা কে দিল?
তারপরে আল্লাহ নিজেই বলে আল্লামতুকা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আরে তোকে তো আমি হাতে কলমে শিক্ষা দিলাম, তুই তো কিছুই জানতি না। সব কিছু পাওয়ার পরে ওই মানুষটা জায়গায় চলে আসছি আমি, যে ওই মানুষটা কোনোদিন খোদার দুরবি নাস্তিক হতে পারে না। পারে? এতগুলা জিনিস জিনিস দিল তার বিরুদ্ধে। আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন চতুর্থ মত আদর্শগত। আল্লাহ বলে হ্যাঁ আজকে বলতেছো বলো, লেখা আজাল তোমার জন্য সীমা রেখা দেওয়া আছে। এই জন্য আমি বাংলাদেশে বলি, আপনারা চিটাগাঙ্গের মানুষ চিনবেন কি চিনবেন না জানি না, ফিরোজ শাহীকে চিনেন? 1 মিনিটের নাই ভরসা যিনি লেকচার গাইছে, অনেকে চিনেন মনে হয়। তার মৌত হয়েছে স্টেজে ওই গান গাইতে যায়। এই জন্য আমি বলি গাজীপুরের স্টেজে সে যদি জানতো যে মাউতের নিচে আজরাইল বসে আছে আমার অপেক্ষায়, সে তো ঘরের থেকে বাহির হয়েছে, আমিও নাচবো, লোকদেরকেও নাচাবো, আমিও মাতাল হব, গাজীপুরকেও মাতাল করব। তার তো জানা ছিল না যে মাউতের নিচে বসা আছে মালাকুল মউত, অপেক্ষা করতেছে। 1 মিনিটের নাই ভরসা, টান দিতে দেরি হবে কিন্তু সুতায় টান দিতে দেরি হবে না। সুতা সে স্টেজে মারা গেছে, এই গান গাইতে যে 1 মিনিটের নাই ভরসা। তো আল্লাহ বলে মত আদর্শগত তোমাকে স্বাধীনতা দিছি। চতুর্থ, আমি অপেক্ষায় আছি, আজকে বলো, নাইলে আমি আপনাদের সামনে চিত্র তুলে ধরলাম যেই আল্লাহ সবকিছু দিলেন। শিক্ষাগত যোগ্যতা পাওয়ার পরে, দুনিয়া একটা পজিশন পাওয়ার পরে, এডুকেটেড হওয়ার পরে, সারা দুনিয়া বলে শিক্ষা আলো। তো ও এরকম অন্ধকারে নিমজ্জিত কি করে হলো? যদি ও আলোকিত হয়ে থাকতো তাহলে উচিত তো ছিল না ও এরকম অন্ধকারে নিমজ্জিত হওয়া, যে সে মুখ দিয়া বলবে গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। কি সে কি আলোর ছোঁয়া পাইছে? অথচ আল্লাহ তার আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চোখ আছে। তো চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত। আজকে কাউকে ধরবে না আল্লাহ। দুনিয়া যাজা সাজার জায়গা না, আল্লাহ বদলাও দিবে না আবার শাস্তিও দিবে না, এটা দুনিয়া না। তাহলে আপনি বলবেন মাঝে মাঝে তো আসে দেখি আমাদের চিটাগাং সমুদ্রের পাড়ে, মাঝে মাঝেই তো আমরা সিগন্যালের আওতায় পড়ি, ঠিক না? আসলে এগুলো আযাব না, এগুলা হলো সিগন্যালের আওতায় যেরকম পড়েন, এগুলো আল্লাহর পক্ষ থেকেও সিগন্যাল, আবহাওয়াবিদদের পক্ষ থেকে যেরকম সিগন্যাল, আবার আল্লাহর পক্ষ থেকেও সিগন্যাল। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, সাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কারণ আল্লাহ মুসলমানদেরকে ভালোবাসেন, বিধায় আল্লাহ আমাদের ফিরে আসা চায়, যে ফিরে আসো। এজন্য এক হাদিসের ভিতরে আছে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। ও মুসলমান, কান খুলে শোনো, যদি ফিরে না আসলা তো আমি তোমাদের জন্য ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, একের পর এক মুসিবত তোমাদের উপরে নিয়ে আসব। লিউতহিরাহুম মিনাল মাআইব, কেননা তোমাদেরকে পুত পবিত্র করতে হবে। কারণ আমি সদিচ্ছায় তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছি, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠাইছি। মানুষ আমি সদিচ্ছায় পাঠাইছি, বিদায় তোমাকে আমি পবিত্র করে ছাড়বো। তো আল্লাহ মাঝে মাঝে অনেককে পবিত্র করেন, অনেকে শুধরায়া যায়, ঠিক হয়ে যায়, কিন্তু কিছু এরকম আছে যারা ঠিক হয় না। তো আমার কথা লম্বা করতেছি না, যেটা বুঝাইতে চাইতেছি, পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। মনে হয় বোঝেন না? প্রাইমারিতে পড়ছেন, প্রাইমারিতে হাই স্কুলে পড়ছেন, এখন চলতেছে আমাদের দেশে প্রাইমারি এবং হাই স্কুলে খেলা। বছরে একটা খেলার পর্ব থাকে, ঠিক না? ওই পুরা খেলার পর্বর ভিতরে আবার আরেকটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন
সাজো। তো আল্লাহ পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে, যেমন খুশি তেমন সাজতে পারো, বিকিনি পরেও ঘুরতে পারো, আমি কিচ্ছু বলছি না। আল্লাহ কি বলতে পারেন না? তো আল্লাহ আরেক হাদিসে আমাদেরকে বুঝাইছেন, দেখো উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, খুঁটি ছাড়া যদি ওটাকে সামলাইতে পারি তো তোমাকে সামলানো কোনো ব্যাপার না। যদি বুঝে না আসে তো উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো, কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ, ওটাকে যদি সামলাইতে পারি তোমাকে সামলানো কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, ও চট্টগ্রামের মানুষ, সমুদ্র দেখো আর তরঙ্গ দেখো, তরঙ্গ ঢেউগুলাকে দেখো, এটাকে যদি সামলাইতে পারি তো তোমাকে সামলানো কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, যদি আমি পাহাড়কে সামলাইতে পারি তোমাকে সামলানো কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোমার পায়ের নিচেরটা দেখো আর প্রশস্ততাকে দেখো, আমি এটাকে পানির উপরে বিছায়া পার ঘন্টায় 66,000 মাইল গতি এটাকে চালায়া দৌড়ায়া, পার ঘন্টায় 1000 মাইল গতিতে এটাকে চাক্কির মতো ঘুরায়া তোমাদেরকে স্থির রাখছি, স্থির। ইচ্ছা করলে বসে থাকো, ইচ্ছা করলে আস্তে হাঁটো, ইচ্ছা করলে দৌড়ায়া চলো, যেমন খুশি তেমন চলো, কিন্তু এই দুনিয়ার 66,000 মাইল পার গতির ঘন্টা গতি তোমার উপরে কোনো প্রভাব টানে না, তোমার উপরে কোনো প্রভাব পড়ে না। কেন? আমি এটাকে বাধ্য করছি, বাধ্য। খবরদার, যদি এটা পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ মানুষকে বুঝেছে, স্বাধীনতা দিছি 5টা, বিদায় আমি জায়গায় চলে আসছি। হ্যাঁ, সোসাইটির মানুষ, এটাই চিন্তার বিষয়, ছিলাম না, থাকবো না, হয়তো এখন আসি, জমিনের আধিপত্য আমাদের হাতে, যেমন খুশি তেমন চলা যায়, কিন্তু আমি পোস্তের কাছে চলে আসছি, চলে যাবো আল্লাহর কাছে। দুনিয়ায় তো মানুষের পরিচয় পরিচিতির হাজারো ধারা আছে, হাজারো ধারা, হাজারো ধারা আছে। আমার কথা বোঝেন নাই মনে হয়, ঠিক না? চিটাঙ্গে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে কোথায় থাকেন, তো আপনি একটা পরিচয় এটাও দিবেন যে আমি অমুক সোসাইটিতে থাকি, ঠিক না? এটা সোসাইটিগত পরিচয়, ঠিক না? আবার মানুষের একটা নামগত পরিচয় আছে, বংশগত পরিচয় আছে, বাপমাগত পরিচয় আছে, আত্মীয় স্বজন হিসাবে পরিচয় আছে, শিক্ষাগত পরিচয় আছে, পেশাগত পরিচয় আছে, আছে না? পদগত পরিচয় আছে। দুনিয়া হাজারো পরিচয় পরিচিতির লাইন আছে। আমি আপনাদেরকে এতটুকুই বুঝাবো যে আল্লাহ নিয়ে আসছেন, আবার যে আল্লাহ নিয়ে যাবেন, ওই আল্লাহর কাছে পরিচয়ের মাপকাঠি। দুনিয়ায় তো পরিচয়ের মাপকাঠি হাজারো আছে, হাজারো জিনিস দুনিয়ায় পরিচয়ের মাপকাঠি, ঠিক না? যুবকরা ভালো বুঝবে, বৃদ্ধরা হয়তো নাও বুঝতে পারেন। কাঠ দিয়া কাঠকে পিটায়, কি দিয়া? কাঠ দিয়া কাঠকে পিটায়, ঠিক না? ক্রিকেটের বলটাও কিন্তু কাঠে, ব্যাটটাও কিন্তু কাঠে, উপরে শুধু চামড়া লাগানো থাকে, ঠিক না? এরকমই তো, হ্যাঁ, ভুল বলতেছি না তো? ন্যাশনাল টিমে যারা খেলে ওদের বলগুলা কাঠের, উপরে চামড়া লাগানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটাইও পরিচিত হওয়া যায়, ঠিক না? দুনিয়ায় উলঙ্গ হয়েও গিনিস বুকে নাম লেখানো যায় না? যায় না? যায়? রাগ হয়ে গেলেন? না না না, রাগ হয় না, আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি ফার্স্ট টাইম আসলাম তো ঢাকার থেকে, হয়তো আপনাদের হাবভাব নাও বুঝতে পারি, আবার আসতে থাকলে বুঝতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। দুনিয়ার মানুষ গিনিস বুকে নাম লেখানো যায় উলঙ্গ হয়েও,
হাজারো মানুষের নাম আছে। এটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন যে আল্লাহ নিয়ে আসলো, যে আল্লাহ নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে পরিচয় পরিচিতির ধারা কি, এটি আমার প্রশ্ন, এটি আমি বুঝাইতে চেয়েছি। কেননা দুনিয়া বিচিত্রময়, যার মনে জাল হয়, এখানে সবকিছু সম্ভব। টাকা দিয়া কাঠের মূর্তিকে হা করানো সম্ভব, টাকা দিলে বাঘের চোখ পাওয়া সম্ভব। প্রচলনই আমাদের আছে, টাকা দিলে কাঠের মূর্তিও হা করে। এটা দুনিয়ার দ্বারা। আমি দুনিয়ার দ্বারা নিয়ে আলোচনা করতে চাইতেছি। মরতে তো সবারই হবে, শূন্য দুনিয়া শূন্য হবে। লম্বা হাদিস টানতে চাইতেছি না, কমসে কম এতটুক বলবো, মালাকুল মউতকেও একদিন মরতে হবে। সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনে আকাশে আপনার আরশের নিচে কেউ বাকি নাই, ওয়ালা আহাদ ইল্লা আনা, কেউ বাকি নাই, আমি একা। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, বালুর কণা পরিমাণ ধারণাও রাখেন না। কিন্তু যেদিন আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার ধারণা থাকতো, তো আমি তোমার জাতের কসম খায়া বলতেছি, মা আখাযতু আরওয়াহাল মুমিনিন, আমি কোন মুমিন মুসলমানের নারী পুরুষের রূহ নিয়ে আসতাম। মা তাই বিআরওয়াহাল মুমিনিন, এত কষ্ট ওনাকে মরতে হবে, আমাদেরও চলে যেতে। বিদায় আসেন শিখি, আমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি হওয়ার ধারা কি, কোন ধারার আল্লাহর কাছে পরিচিত হতে পারবো, পরিচয়ওয়ালা হইতে পারবো, পরিচিতওয়ালা হইতে পারবো, ইজ্জত সম্মানওয়ালা হইতে পারবো, স্থানওয়ালা হইতে পারবো। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় অল্পতে চলে, ছোট্ট 2 কাঠা 2.5 কাঠার একটা বাড়ি হইলো চলে, কিন্তু দিন আসতেছে এই ছোট্ট বাড়িতে চলবে। এই জন্য আল্লাহ জান্নাতের প্লটই রাখছেন, সবচেয়ে ছোট প্লট হইলো 2,40,000 কিলোমিটার। কত কত 2,40,000 কিলোমিটার। আর কতটুকু হবে এখান থেকে ঢাকা পর্যন্ত, কি বলেন? 2,40,000 কিলোমিটার। আর কতটুকু হবে এখান থেকে ঢাকা পর্যন্ত? আমাদের এই দুনিয়ার গ্লোবটা হলো মাত্র 24,000 কিলোমিটার। আমরা যে দুনিয়ার পিঠে আছি, এই বলটা হলো 24,000 কিলোমিটার। যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 40,000, 24,000 কিলোমিটার। আমাদের দুনিয়ার চেয়ে 10 গুণ বড় প্লট দিবে আল্লাহ, সবচেয়ে ছোট যাকে দিবে। তবে এই ব্যাপারে আশ্বস্ত থাকেন, এটা আমরা পাবো না, আমরা বাংলাদেশ ওয়ালারা এত ছোটটা পাবো না, আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড়টা পাবো। কেননা ওইটা সিলেক্ট হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে ওটা আরবের জুহাইনা গোত্রের এক ব্যক্তি, যার নাম জুহাইনা, সে পাবে এই সবচেয়ে ছোটটা। তাইলে বোঝা গেল আমরা ইনশাআল্লাহ এটা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো। এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? শুধু বসতে জায়গা লাগবে, বসতে জায়গা 470 কিলোমিটার লাগবে এক জাহান্নামীর বসতে জায়গা। উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। চেহারার ফিগারটা কিরকম হবে একটু ভাবেন তো দেখি, কেমন হবে? খুব সুন্দর, কি কি বলেন? যুবরাজের মতো
কেমন বিকট হবে, এক একটা রান হবে। আমি চারবার দেখছি এই পাহাড়, ইয়ামানের জাবালে বায়দা, ইয়ামানের সবচেয়ে উঁচা সবচেয়ে লম্বা পাহাড় জাবালে বায়দা, ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। বিপরীতে জান্নাতীদের ব্যক্তিগত রূপ হবে, গঠন হবে। আল্লাহ 10টা গুণ দিয়ে সাজাবে জান্নাতীদেরকে, 10টা। কয়টা? শারীরিক গুণ হবে 10টা। কয়টা? বাহিরেরটি বাদই দিলাম। 60 জিরা আলা তাওলি আদম, 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের মতো। 7 হাত সিনাটা চওড়া। মাবুন্ড 60 হাত লম্বা হবে, চুলটিও 60 হাত লম্বা হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় চুল উঠাবে কি করে? তা আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে, খাদেমরা। কি আমরা তো ভাবি আমেরিকায় যারা থাকে বড় সুখে থাকে, ঠিক না? ঠিক না? কি কন? আর মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। অনেক সুখে থাকে না? হ্যাঁ, যা দেখাইছেন। নিজের চুল নিজের কাটতে হয়, নিজের বাড়ির সামনের বরফ নিজের পরিষ্কার করতে হয়। ওটা অন্য কেউ বুঝাইতে চেষ্টা করেন, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আমি 16 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর যাই। আমি ঘুরতে ঘুরতে ফাতা ফাতা হয়ে গেছি, আমি জানি কি সুখে আছে। খাদেমরা উঠে রাখবে, খাদেমরা। স্বামী আসলে বিছায়া দিয়ে চলে যাবে। পুরুষও 60 হাত লম্বা, মহিলাও 60 হাত লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ পুরুষ পাবে, মহিলাদেরটা পরে আসতেছে। এমনি শুধু পাগল হন না সাহাবায়ে কেরাম, আমি পাগল দেখাইতেছি কেন হয়েছে। ওই সমাজের যুবক শুধু পাগল হন নাই, বাচ্চা পর্যন্ত মাতাল, পায়ের উপরে বর করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে। আল্লাহ রসুল তো জমিনে বসে আরশ দেখে, ও কি ফাঁকি দিবে? আল্লাহ রসুল তো জমিনে বসে জান্নাত দেখে। আল্লাহ রসুল তো জমিনে বসে আল্লাহকে দেখে। তো বলছে, বেটা তুমি ছোট নেওয়া যাবে না। তো বাপ মনে মনে ভাবতেছে, মনের যে আশা, মনের ভিতরে যে নিশা, যুক্তি আরেকটা দাঁড় করাইতে হবে। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুক্তির এক যুক্তিতে ফেল, কিন্তু যুক্তি আরেকটা আছে আমার কাছে। বলছে, সেটা কি? বলে, আমার বড় ভাইকে যে নিছেন ওর গায়ে শক্তি নাই, আমার গায়ে ওর চেয়ে বেশি শক্তি। যদি আপনার বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। তো আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে। বলছে, ঠিক আছে লাগো দেখি। তো বড় ভাইকে যখন গলায় ধরছে, তো কানে কানে বলে দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? পড়তে দেরি হইস না। এটা কিন্তু ভিতরে নিশা। আজকে আমাদের সমাজ ভিন্ন, ওই সমাজ ভিন্ন ছিল। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 মাস পরে সিরিয়ার থেকে ফিরে আসলেন, রাজধানী দামেস্ক থেকে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা, তো মদিনা মুনাওয়ারা ধরছে বেলাল একটা আজান, সম্ভব না। তো মদিনাওয়ালারা ভাবছে আমাদের কথা বেলালের কানে ঢুকবে না, আমরা জায়গা মতো নক করি। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তোমরা দুইজন বললে ফেরত দিতে পারবে না। তো ওই দুইজন যায় বলতেছে, চাচা বেলাল কি হইছে? একটা আজান শোনায় দাও না। সবাইকে ফেরত দিছি, তোমাদেরকে ফেরত দেওয়া সম্ভব। তো যখন আজান দিতেছিল, তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল। সমস্ত নারী পুরুষ মহিলা ঘর থেকে বাহির হয়ে আসছে আজানের চোটে। কারণ আল্লাহ রসুলের জামানায় আজান দিত। বেলাল আজকে 3-4 মাস ধরে আজান দেয় না। তো এক বাচ্চা মার কোলে বসা ছিল, মার কান্না ধরে দেখে জিজ্ঞাসা করতেছে, মা কাঁদো কেন? বেলাল ফিরে আসছে। আল্লাহ রসুলের জামানায় আজান দেওয়া হইতো, বেলাল আজান দিত, আমরা শুনতাম, আমাদের মন ঠান্ডা হইতো। বেলাল মদিনা ছেড়া চলে গেছে।
ওই আজানও মদিনার থেকে বিলুপ্ত হয়ে গেছে, আবার আজকে ফিরে আসছে। বড় অনুরোধের পরে বেলাল আজান দিতেছে, ওই দৃশ্য চোখের সামনে বাইসা উঠতেছে যে আল্লাহ রসুল উপস্থিত ছিল, বেলাল আজান দিতেন, এই জন্য চোখে পানি। তো ছেলে বলতেছে, মা তোমাদের তো আশা পুরা হইলো, কিন্তু তুমি আমাকে এই কথা বলো যে আমাদের নবী কবে ফিরে আসবে, আমরা দেখা কবে আমাদের চোখ চিতল। পরিবেশ পরিবেশ ছিল এক সময়, পরিবেশ ছিল পরিবেশ। হায় হায়, আমরা পরিবেশের দিকে, আমরা দুনিয়ার দিকে দেখতে দেখতে এতটুকু আপডেট হয়েছি, রাগ হয় না, মনে হয় আইফোন কোম্পানিও আজ পর্যন্ত এতটুকু আপডেট আইফোন হয় না। আমরা যতটুকু আপডেট হয়ে গেছি, আপডেট বোঝেন না? বোঝেন তো আপনারা, সোসাইটির লোক, বোঝারই তো কথা। আমরা ঘরে বাইরে এতটুকু আপডেট হয়েছি যে মনে হয় আইফোন কোম্পানিও ভাবে নাই ও যতটুক বানানোর 11 পর্যন্ত বানাইছে, আগে বানাবে কি বানাবে না ওটা ও চিন্তা করতেছে। আমরা কিন্তু এর চেয়েও বেশি আপডেট হয়ে গেছি, ঠিক না? আসলে কারণ কি জানেন? ওই যে বললাম না যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার সুখ কি, এটা কারো জানো? কেউ এটা নিয়ে ভাবি না, কেউ এটা নিয়ে চিন্তা করি না, চলে যেতে হবে। দুনিয়া তো ভিক্ষা করেও চালানো যায়। আল্লাহ এটাই বুঝাইছেন, মরার পরে না কোনো পরিচয় চলবে, না কোনো পরিচিতি চলবে। সময় আমার কাছে শর্ট, আমি দেরিতে পড়ছি বিদায় আমারই দোষ দিতেছি। আমি আপনাদেরকে পুরাপুরি শুনাইতে পারবো না, নাহলে আমি খুলা খুলা আপনাদেরকে দেখাইতাম। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না। ওইখানের রীতিনীতি ভিন্ন, ওইখানের রীতিনীতি ভিন্ন, ওইখানের সিস্টেম ভিন্ন। আল্লাহ দুনিয়ার কোন জিনিস তারা কাকে মূল্যায়ন করে না, বংশ না সম্পর্ক না সোসাইটি না পেশা না শিক্ষা না দীক্ষা না রূপ না গুণ না কালো না সুন্দর না ধনী না গরিব। এটাই যদি হইতো যে দুনিয়ার ধনীরাই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, তাহলে গরিবদের মর্যাদা কিয়ামতের মাঠে এতটুকু হতো না। আল্লাহ রাসূলও দোয়া করতেন না, আল্লাহ আমি গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠতে চাই। কেন জানেন? আজকে দুনিয়ার আধিপত্যটা কিছু শ্রেণীর লোকের হাতে, কিছু সিন্ডিকেটের হাতে হলো দুনিয়ার আধিপত্যটা। কিয়ামতের মাঠের আধিপত্য হবে গরিবের হাতে। ওই গরিব যে এইখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে গেছে, তার হাতে হবে। এই জন্য হাদিসে আছে, গরিবকে ডাকবে ইতু ইলাল হিসাব, ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো। মানে মনে হয় গরিবরা অপেক্ষায় ছিল যে ডাকক দেখায় দিও রে। যখন ডাকবে ফেরেশতাদের উপরে চড়াও হবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? ওই মালই তো দেয় না, পাগেন ফিগা কি হিসাব? দুনিয়ায়ও জ্বলছি, আবার কিয়ামতের মাঠেও জ্বালাইতে আসছো, হিসাবের কথা বইলা। তো আল্লাহ জিজ্ঞেস করবে, মানহু মামা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল। হিসাব নাকি দিবে না, আপনি নাকি মাল দেন নাই, এই জন্য অনেক খেপা বসে আছে। তো আল্লাহ বলবে সাদাকু, সত্য বলছে, এরা মালমূল দেয় নাই। বাস শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। সারা দুনিয়ার গরিব ঐক্য জোট, স্লোগান শুরু হয়ে যাবে, আইয়ু মা হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কেন দাঁড় করায় রাখছো কিয়ামতের মাঠে? তো ফেরেশতারা বলবে আল্লাহ আরো চেতে গেছে, কি করব? আল্লাহ বলবে গাত্তুহু মাসতুরুহুম, তাড়াতাড়ি ঢাকো আর লুকাও। ওয়াকুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায়। তারপরে আল্লাহ বলবে গরিব দুনিয়াতে দিল চলছে 60-70 বছর, ধনবানদের বিত্তশালীদের ক্ষমতাশালীদের অবস্থা দেখা তোমাদের দিল জ্বলছে 60-70 বছর। আজকে আমি এদেরটা জ্বালাবো 500 বছর।
তো লুকিং গ্লাস দিয়ে আল্লাহ দেখাবে যে ভিতরে দেখো গরিব করে কি, ওরা ভিতরে বইয়া চমচম করবো আর এরা বাইরে বয়ে বয়ে দেখতে থাকবে। আল্লাহ বলবে 500 বছর হইতে দাও, তারপরে তোমাদেরকে চাইতে দিব, কেননা 60-70 বছর খাইছো তোমরা দুনিয়াতে, যেমন খুশি তেমন মস্ফুর্তি উড়াইছো, ঠিক না? আর আমার গরিবরা খালি দেখছে, তাকাইছে আর দিল জ্বলছে। একটু বেশি তাকাইলে ধমকও দিছো, কি দেখোস, এদিকে ওদিকে দেখ, ঠিক না? এমনকি গাড়িতে একটু আঙ্গুল লাগাইলে চিৎকার দিয়ে উঠছে, লাগাইলি কেন, দাগ পড়া যাবে না, ঠিক না? আল্লাহ বলে এবার লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকো, ও ভিতরে বয়ে বয়ে চমচম করবে, দেখতে থাকো 500 বছর। বিদায় আমি চলে আসছি জায়গায় মেরে দোস্ত, ভাবার বিষয়, ভাবা উচিত আপনি কোথায় বাস করেন, কোন জায়গায় বাস করেন, কি পরিচয় দুনিয়া, এটা বিষয় না। আসলে বাবার আল্লাহর কাছে পরিচয়, পরিচিতির সূত্রটা কি, দুনিয়ার কোনো সম্পর্ক না। আমি বলি তো, যদি হইতো তাহলে দুনিয়ার কেউ যদি না যাইতে পারতো সম্পর্কের কারণে জান্নাতে, আমার বিশ্বাস আবু তালেবের যাওয়া উচিত ছিল। কেন জানেন? 6 বছর বয়সে মা মারা যায়, জন্মের আগে বাপি চলে যায় দুনিয়ার থেকে। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আবু তালেব বুকে নেন বাতিজাকে। 50 বছর 6 মাস 10 দিন যেই দিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন বুকের থেকে নামায় বলতেছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সমস্ত জীবিতকে মরতে হবে, আমিও চললাম। বলে চাচাও দুনিয়ার থেকে চলে গেলেন। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন কি জানেন না জানি না। আবু তালেব মক্কার ওই ব্যক্তিত্ব, তার জীবিত দশায় এরকম কোন ব্যক্তি মক্কায় জন্ম নেয় নাই, তার জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত এরকম কোন ব্যক্তি মক্কায় জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠায়া কথা বলবে, শুধু আঙ্গুলটা ইশারা। যুবকের যৌবনের দাম কত জানেন? কত? নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? কত দাম? যদি সমগ্র জগতের সম্পদ একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, তাইলে যৌবনের দাম বেশি। মানেন না মানেন না? ও যুবক, তোমার দিকে যে আকৃষ্ট, যেই হোক, সুন্দর হোক আর কালো হোক, তোমার দিকে যে আকৃষ্ট, কি দেখা? তোমাকে যদি জিনেও ধরে তো তোমার যৌবন দেখা ধরছে, নাইলে পুরানে কোনোদিন জিনে ধরে না। না ধরছে কি? আপনি করে ধরে না মাঝে মাঝে? কি ধরে না বুড়া করে জিনে? মিয়া, জিনেও যদি তোমারে ধরে তো তোমার যৌবন দেখা ধরে, নাইলে ধরবে না। আর দুনিয়ার কেউ যদি তোমার পিছে পড়ে তো যৌবন দেখা পড়ে, নাইলে তৃতীয় লিঙ্গের পিছে আজ পর্যন্ত কে পড়ছে? পড়ছে বাজারে দেখছে, 2 মিনিটের লেগে পড়ছে, খালি হাততালি দেখার লেগে, ঠিক না? কি কর? হ্যাঁ, নাইলে কবে 14 তারিখে আরে ফুল দিলা তুমি? দিছো কোনো 14 তারিখে আরে ফুল? হ্যাঁ, তো তোমার পিছে যদি কেউ পড়ে তাহলে যৌবন দেখা পড়বো, জিনও যদি ধরে তাহলে যৌবন দেখা ধরবো। নাইলে একটা কথা আছে না, পরি বলে সবচেয়ে সুন্দর, ঠিক না? কন্যা আপনারা পরীর মতো সুন্দর? মিয়া, পরি সুন্দর নাকি? মানুষ সুন্দর। প্রমাণ, পরি যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে ধরলো কে লেগা? কাইলারে ধরে না? হ্যাঁ, তাহলে কাইলারে ধরলো কেন? ও যদি এতই রূপসী হইতো তাহলে ও অর্চের রূপসীরে ধরতো, ঠিক না? কি কোন? হ্যাঁ, কাইলা ছেড়ারে ধরলো কেন? বুঝা গেল ও রূপসী নাই, কাইলা ছেড়ায় রূপসী। কাইলা ছেড়ার রূপ বেশি,
এই জন্যই তো ওরে সামলাইতে পারে না, যে কাইলা ছেড়া গার উপরে পড়ে গেছে, তোরে চাই। তাহলে প্রবাদ বাক্য এটা ভুল, যে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি। দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে কাথক, এইখানে টোকক, এইখানে যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায় আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়া টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম। কালকে তো আমি আল্লাহর কাছেই যাব। কালকে কোথায় যাব? এক কাহিনী মনে পড়ছে হাদিসের। বনি ইসরাইল এক বদমাস ছিল, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, এলাকার লোক তো ভাবতোই না, সে নিজেকে নিজে মানুষ ভাবতো না। কেননা সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা কাঁদতে কাঁদতে নিঢাল। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজরে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কেফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কিভাবে দেখাবো এই চেহারা? তো কিফিলের তিল ফাড়া গেছে। কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই লট টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করলাম? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাবো? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? তার কাছে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, ভুলায় না দেয়, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীবী না। আবার যুবককে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, ও যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাদেরকে বিমুখ না। অনেক সময় ঢেউ নৌকা উল্টায় দেয়, ঠিক না? জাহাজও ডুবায় দেয়, ঠিক না? আল্লাহ যেন বলতে চাইতেছে যুবক যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না করে, তোমার জিন্দেগি উল্টায় না দেয়। যদি উল্টায় না দিত তাহলে এই গ্রামের ছেলেরাও নেটে দেখে চুল কাটতো কেন জিজ্ঞেস করে? এই গ্রামের 99% ছেলে নেটে দেখে চুল কাটে। নেটে দেখা চুল কাটে,
অথচ সাধারণ চুল কাটা এই বাজারের ভিতরে কয় টাকা নেয়? 50 টাকা। 50 টাকা নেয়, 60 টাকা নেয়। কিন্তু স্ক্রিনশট চুল কয় টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করে? রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তোমার নৌকা যে উল্টায় গেছে এটারই প্রমাণ। যৌবনের তরঙ্গে তুমি উল্টায় গেছো। নাইলে যুবতী নেটে দেখা সাজবে কেন? সমস্ত এই বালুচর গ্রামের যুবতীরা নেটে দেখা সাজে, নেটের থেকে সাজ দেখে, এমনকি মেহেন্দি লাগানো পর্যন্ত দেখে। আওয়াজ না, শুনতে থাকেন, শুনতে থাকেন, কাজে দিবে। নাহলে আপনারা ভাবছেন আপনারা ওয়াজে আসছেন, বড় হুজুর আসে না? বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? এই জন্যই তো 11 বছর ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু রং হওয়া দরকার এতটুকু রং হয় নাই। যদি হইতো, যদি এতটুকু রং হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখে, তাহলে সবাই সারা দিন ইমাম সাহেবের পিছে ঘুরতে থাকতো আর বলতো, হুজুর কিছু একটা শিখায় দেন না, কিছু একটু শিখান না, এটা দিয়ে যেন পার হয়ে যেতে পারে, কিছু একটা এরকম জাদু শিখায় দেন। আছে আমলের জাদু নাই? নাই জাদু? আমি আপনার ঘরে জাদু শিখাইতেছি, তাহলে তো আবার ইমামদারদের পিছে ঘুরবেন না, ঠিক না? আমলের জাদু আছে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আমলের জাদু আছে। আমরা জানি না, যদি জানতাম তাইলে পরিবেশ এরকম হতো না। আপনি মনে করছেন আমরা বালুর চর চিনি না? বালুর চরের থেকে দাঁড়ায়া বালু মতে শক্তি দিয়া টাকার দিকে কুলি দিলে জয়া পড়ে কই জানেন? ব্রিজ আছে না, ব্রিজ, প্রথম ব্রিজ, আরে প্রথম ব্রিজ পোস্তখলা যায় পড়ে, পোস্তখলা, ঠিক না? কাছে না এখান দিয়া? না কাছে না? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা বুঝি চিনি না বালুর চর। অন্য না চিনলে মনে করবো বালুর চর, এখানে যে আর কর্মটা কি, ঠিক না? বালুই বালু, ঠিক না? কিন্তু আমরা তো জানি এনে বালু আছে না কি আছে। হ্যাঁ, তাইলে পরিবেশ এরকম হতো না। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যে নিয়ে আসলেন, আল্লাহ যে আমাকে দিলেন, ও যুবক, তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তো 20 বছরে পার বছরে তুমি অক্সিজেন নিছজ 2,750,000 লিটার। প্রতি বছরে আমরা এক বছরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা, 20 বছরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে? বাবা, 15 বছর হলে কতদিন দিছে? 10 বছরে বাচ্চা তো বুঝবে না, কত বাচ্চা, ওকে বোঝানো দরকার নেই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বছরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বছর। ডেলি যদি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয়, 36 বার, তাহলে এক বছরে আমার কিডনি ডায়ালিসিস করছেন 13,140 বার।
13,140 বার এক বৎসরে আল্লাহ আমার কীর্তি যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বছর হয়ে থাকে তো প্রতি বছর 13,140 বার ডায়ালিসিস করছে, তাহলে 20 বছরে কতবার করছে? আল্লাহকে কি দিছেন? কি দিছে? যদি আজকেই মরে যাই, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়। কয়টা? উঠার সময় একটা চিৎকার দেয়, ফাকতানিম আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য। বলতে থাকে উম্মতে মুহাম্মাদি, আমি কিন্তু পশ্চিম দিকে যে ডুবা যাবো, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাইলে তোমরাও একদিন চিরদিনের লেগা ডুবা যাবা। আমি তো কালকে সকালে উঠবো, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। দুনিয়ার 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়ে দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম। সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা না, আমরা না। হয়তো পশ্চিমা, নাইলে পশ্চিমাদের দোসর। দোসর বোঝেন তো? ওদের পাঞ্জার নিচে আমরা। যাকে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি 3টা ঘোষণা দেয়, একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না। রাত্রে যে মোড়া যাবে ও কালকে সূর্য কোত্থেকে দেখবে? আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে, উম্মতে মুহাম্মাদি। এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকাও না। যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি। একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি